হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিম ভুনার রেসিপি। যদিও এটা খুব ইজি একটা রেসিপি, তারপরেও আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 4টি ডিম নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে এগুলোর ছোলা ছাড়িয়ে আমি এগুলোতে লবণ, মরিচ এবং হলুদ মেখে নিয়েছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। এটাকে গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। চেষ্টা করবেন তেলটা অনেকটা গরম হয়ে গেলে তারপর ডিমটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার ডিমটা আর কড়াইতে লেগে যাবে না। আমার ডিমটা আমি কিন্তু ছেড়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর। দেখবেন আমার কিন্তু একটা ডিমও কড়াইয়ের সাথে লেগে যাবে না। কিছুক্ষণ পর ডিমটা যখন হালকা ভাজা হয়ে যাবে, আমি এটাকে তুলে রাখব। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নিব। আপনারা চাইলে এখানে জিরার বাটাটাও ইউজ করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। এবার আমি এটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে নিব, যাতে পেঁয়াজ এবং আদা রসুনের যে কাঁচা ভাব সেটা চলে যায়। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পানি অ্যাড করে নিব। এরপর আমি এর মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া মরিচ অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর এখানে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 টেবিল চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। চেষ্টা করবেন মশলাটাকে প্রায় 2 থেকে 3 বার কষানোর। আমার কিন্তু মশলাটা 2 বার কষানো হয়ে গেছে এবং এর মধ্যে আমি ডিমগুলোকে ছেড়ে দিয়েছি। এবার ডিমগুলোকে আমি হালকা নেড়ে চেড়ে নিব। চেষ্টা করবেন ডিমগুলো ছোলার পর ডিমের ছোলা দিয়ে ডিমের গায়ে একটু দাগ দাগ কেটে দেওয়ার, কারণ এতে করে আপনার ডিমের ভিতরে যে মশলাটা থাকে সেটা ঢুকবে। দেখেন আমি কিন্তু ডিমের ঝোল দিয়ে দিয়েছি, আমার ঝোলটা প্রায় শুকিয়ে যাচ্ছে। এবার আমি সামান্য জিরা গুঁড়ো দিয়ে ডিমটাকে নামিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেছে আমার ডিম ভুনার রেসিপি। খুব সহজ উপায়ে এটা আপনারা গরম ভাত, খিচুড়ি যা কিছু দিয়ে খান না কেন, এটা স্বাদ কিন্তু খুবই সুন্দর। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।